বিসমিল্লাহির রহমানির রহিম। একাদশ শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই ভালো আছো আশা করি। আমি আজকে আমার ধারাবাহিক টিউটোরিয়ালের অংশ হিসাবে দশমিক সংখ্যাকে অক্টাল সংখ্যায় রূপান্তর করুম, দশমিক সংখ্যাকে হেক্সাডেসিমেল সংখ্যায় রূপান্তর করে দেখাবো। আমরা এর আগে দশমিককে কিভাবে বাইনারিতে রূপান্তর করতে হয় এটা আমরা দেখাইছি। তো তোমরা যারা এই অঙ্কগুলা পারো না, তারা দয়া কইরা ভিডিওগুলা দেখলে আসলে আমি মনে করুম যে তোমরা উপকৃত হবা এবং 100% উপকৃত হবা। আমার অনেক স্টুডেন্ট আছে যাদেরকে আমি পড়াই, ঠিক আছে? আমি তাদের মতন করে তোমাদের জন্য এখানে টিউটোরিয়াল তৈরি করছি। তো তোমরা অবশ্যই এই টিউটোরিয়ালগুলা দেখতে পারো, তাতে তোমাদের এই সমস্যাগুলো অনেকটা সমাধান হবে এবং 100% সমাধান হবে, এটা আমি বিশ্বাস করি। তো চলো, আর কথা নয় বন্ধুরা, তোমাদের কাছে আমার রিকোয়েস্ট হচ্ছে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা, দয়া করে সাবস্ক্রাইব করবা আমার চ্যানেলটা, এবং তোমার মতামত কমেন্টের মাধ্যমে জানাইবা। তো চলো, আমরা দশমিক সংখ্যাকে কিভাবে অক্টাল সংখ্যায় রূপান্তর করতে হয় আমরা ইতিমধ্যে সংখ্যা পদ্ধতি যে বিষয়গুলো এটা অনেকটা জানছি, যে দশমিক সংখ্যায় 0 থেকে 9 এই 10টা অঙ্ক ব্যবহার করা হয়, অক্টাল সংখ্যায় 0 থেকে 7 এই 7টা অঙ্ক ব্যবহার করা হয়। তা এইখানে যখন তুমি অক্টাল সংখ্যা দশমিক টু অক্টাল অর্থাৎ এইরকম, আমি যদি এইভাবে লিখি ডি টু ও, ডি টু ও বলতে এখানে ডেসিমেল টু অক্টাল বোঝানো হয়েছে। ডেসিমেল টু অক্টাল, ডি টু ও মানে ডেসিমেল টু অক্টাল। তা এখানে দেখো একটা উদাহরণ আছে, কত 75। এখানে 75 দেওয়া আছে, দেখো খেয়াল করো 75 এটা কিসে আছে? ডেসিমেলে আছে। ডেসিমেলে আছে, আমাকে করতে হবে কি? অক্টালে করতে হবে। তার মানে এই যে 10, এই বেজ, এই যে এই 10 হলো বেজ, এই 10 বেজ থাকা মানে কি এটা ডেসিমেল, আর এই বেজ 8 থাকা মানে কি এটা অক্টাল। তাহলে ডেসিমেল টু অক্টালে আমি করুম। তা ডেসিমেল থেকে যদি আমি অক্টালে কোনো সংখ্যা করি, আমরা যখন ডেসিমেল থেকে বাইনারি করছি তখন কি করছিলাম? বাইনারি সংখ্যার বেজ দেয়া ডেসিমেল সংখ্যারে ভাগ করছি, তাই না? এইখানে দেখো, যেহেতু আমি ডেসিমেল থেকে অক্টাল করুম, তাহলে এইখানেও সেম একইভাবে আমার কাজ করতে হইব, যে এই ডেসিমেল সংখ্যাটারে কি করতে হইব? আমার অক্টাল সংখ্যার বেজ দিয়া ভাগ করতে হইব। তাহলে এইখানে দেখো আমি ভাগ চিহ্ন দিলাম। এখন দেখো তো এইখানে কত? 75। তাহলে 75, 8-এর ঘরের নামটা পড়ো আমরা 75 পর্যন্ত। দেখো 8 নং কত হয়? 72 হয়। 72 হয়। তাহলে এই যে 9, এই 9 হইল কি? ভাগফল। আর এই যে এখানে যে 3, এই 3 হইল কি? ভাগশেষ। তাহলে ভাগফল নাম, এই যে এখানে 8 দিবা, তাহলে ভাগফল নামাইতে হইব এই নিচে, আর ভাগশেষ যেটা থাকবো এইটা দিতে হইব সামনে। এখন আবার দেখো 8 দিয়া ভাগ করো, 8 দিয়া তুমি 9 রে ভাগ করো তো, 8 দিয়া 9 রে ভাগ করো, এখানে 9 লেখো। তাহলে দেখো তো 8 9 ভিতর কয়বার যায়? একবার যায়। 8 একে 8, ভাগশেষ কত থাকে? 1 থাকে। তার মানে ভাগফল কত নামছে? 1, আর ভাগশেষ কত? 1। এখন এই 8 দিয়ে আবার 1-এর ভাগ করো তো এখানে, অর্থাৎ ভাগ যতক্ষণ পর্যন্ত ভাগফল শূন্য না হবে ততক্ষণ পর্যন্ত তোমার এই ভাগটা প্রসেস করতে হবে। তাহলে 8 দিয়ে 1-এর ভাগ করো। এখন একটু খেয়াল করো তো, এখানে এই 8 কি 1-এর ভিতর যাইব? 8 1-এর ভিতর যাবে? যাবে না, কারণ ভাজক বড় ভাজ্য ছোট। তাহলে না গেলেও আসলে আমাদের ভাগ করতে হবে, যেহেতু ভাগ এখানে প্রসেস। তাহলে আমি 0 দিয়ে ভাগ করব। দেখো তো 8 দিয়ে যদি আমি 0 রে ভাগ করি তাহলে 0 হয়। তা এইখানে ভাগশেষ কত থাকে? 1, আর ভাগফল কত হয়েছে? 0। তাহলে এই যে দেখো, ভাগফল বলছি যে ভাগফল যতক্ষণ পর্যন্ত 0 না হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমার এই কাজ চালাইতে হবে। তাহলে দেখো, এখন যদি আমি এটা নিচের থেকে উপরে সাজাইতে হয়, তাহলে এখন যদি আমি এটা লিখি, দেখো 75 75, তাই না?
এটা কি ছিল? ডেসিমেলে ছিল। তুমি কিসে কনভার্ট করছো? অক্টালে। তাহলে অক্টাল কত এখানে? 1 1 3। এই যে দেখো বন্ধুরা, আমাদের ডেসিমেল থেকে অক্টালে কিন্তু কনভার্ট করা হয়ে গেল। তোমরা এইভাবে ডেসিমেল থেকে অক্টালে কনভার্ট করবা। এরপরে দেখো আমাদের আরেকটা অঙ্ক আছে এখানে, 175 পয়েন্ট কত? 15। আমরা এটা একটু করি, দেখো 175.15 এটা আমাদের কিসে আছে? ডেসিমেলে আছে। ভাগ কত হবে? এখানে অক্টাল হবে, অক্টালে কনভার্ট করতে হবে। তাহলে এটা পূর্ণ সংখ্যা, এটা ভগ্ন দশমিক সংখ্যা। তা পূর্ণ সংখ্যারে ভাগ করতে হয়, আর দশমিক সংখ্যারে কি করতে হয়? গুণ করতে হয়। তাহলে 175, তাই না? দেখো 175 কত দিয়ে ভাগ করবা? 8 দিয়ে ভাগ করো। আগে আমরা পূর্ণ সংখ্যাটা করে লই। দেখো 175 ভাগ কত? 8। দেখো তো 8 17 ভিতর কয়বার যায়? 2 বার যায়। 8 দুগুণী কত? 16। বিয়োগ করলে কত থাকে? 1 থাকে। 6 আছে 7 ভাগ হইলে 8 কি একের ভিতর যায়? যায় না। তাইলে এই যে এখানে 5 রয়েছে, এই 5 এখানে কাটটা নিয়ে আসো। এখন 15 রয়েছে। 8 15 ভিতর কয়বার যাব? একবার যাব। 8 একে 8, এখানে কত? 7 থাকে। তার মানে ভাগফল কিন্তু তোমার নামছে কত? 21। আর ভাগশেষ কত? 7। এখানে আবার 8 দিয়া গুণ ভাগ করো। এখন দেখো তো 8 21 ভিতর কয়বার যায়? 2 বার যাব। 8 দুগুণী কত? 16। তাহলে 6 আছে 11 বিম কত হইলে? 5 হইলে। তার মানে এখানে ভাগফল কত? 2। আর ভাগশেষ কত? 5। আবার ভাগ করো। ভাগফল শূন্য না হওয়া পর্যন্ত ভাগ করতে হবে। তাহলে এখানে কত? 2। 8 কি 2 এর ভিতর যায়? যায় না। তাহলে কি করতে হবো? ভাগ যেহেতু করতে হবো, তাহলে 0 বার দিমু। 2 থেকে 0 বিয়োগ করলে 2 এই থাকে। তাহলে দেখো তো ভাগফল 0, ভাগশেষ 2 হয়েছে। তাহলে আমরা কিন্তু 175, দেখো 175 যে আমাদের পূর্ণ সংখ্যা ছিল, এইটার কিন্তু আমরা দেখো অক্টাল মান পাইছি। কত পাইছি? এই যে এখান থেকে উঠাও। 2 5 7, এটা কি অক্টালে পাইছি। এখন বন্ধুরা আমরা সবাই পূর্ণ মানটা পাইছি। এই যে এখানে যে আমাদের এই মানটা, এই মানটু পাইছি। 0.15 আমার রয়ে গেছে না? তাহলে 0.15 জন্য কি করতে হয়? এখানে পয়েন্টের দশমিকের পরে যা দেওয়া থাকবো এগুলাকে করতে হইব বেজ দ্বারা গুণ। তার মানে এখানে যদি আমি এইভাবে লিখি যে আবার আবার সরি আবার 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 কত? এখানে 0.15 বেশ কত? 8। বেশ হচ্ছে 8। তাহলে 8 দিয়ে গুণ দাও। 5 8 40 কে 0, হাতে থাকে 4। 8 কে 8 4 কত? 12। আবার 2 দিয়ে 8 দিয়ে গুণ দাও। 8 0 0, 8 দুগুণী কত? 16। আবার 8 দিয়ে গুণ দাও। 8 0 0,
ছয়টা কত? 48। দেখো কিন্তু গুণ, ছয়টা 48, তাহলে এখানে 4, এখানে কত 8, আবার 8 দিয়া গুণ দাও, কত আসে দেখো 18 64 4, হাতে থাকে সরি 8 শূন্য শূন্য, 18 64, এখানে শূন্য, এটা 18 64। এটা একটু আমরা ই করে নেই, এই অঙ্কটা আলাদা এটা। তাহলে এখানে দেখো আবার 8 দিয়া গুণ দাও, 4 8 শূন্য শূন্য, 4 32। এইভাবে দেখো আমাদের শুধু এটা কিন্তু কোনো সময় কমবো না, এভাবে বাড়তেই থাকবো। তাই সুতরাং এখানে আমাদের আর ই করার মানে আর করুম না, এভাবে 3 বার 4 বার করার পরে আমরা আর এটা করবো না। তাহলে আমাদের এইখানে যখন দেখবা যে এইভাবে 4 বার 5 বার আমাদের ভাগ চলতেছে, গুণ চলতেছে, তখন গুণফল 0 হচ্ছে না। যেমন একটু একটা বিষয় খেয়াল করলে তুমি ক্লিয়ার হইতে পারবা। এখানে দেখো এই জিনিসটা এখানে 0.2, এই 0.20, এইখানে এসে দেখো 0.20 পাইছো। তা এইখানে এটা আবার কিন্তু রিপ্লাই হইব, অর্থাৎ এইভাবে এটা কোন সময় এই গুণফলটা এখানে 0 আসবে না। তা 0 না আসলে এইভাবে 3 বার 4 বার বা 5 বার করার পরে যখন দেখো যে আসলে 0 হবে না, তখন তোমরা এটা করা বন্ধ করে দিবা, ঠিক আছে? অর্থাৎ আর এটা চালাইবা না। তাহলে এখানে তোমার দেখো তুমি এখানে কি করছিলা যে পয়েন্ট, অর্থাৎ এখানে 0.15, এটা ছিল তোমার সংখ্যা। এই সংখ্যাটারে তুমি যখন অক্টালে করছো তখন কি আইছে সংখ্যাটা দেখো, উপরে থেকে নিচে নাম 1, এখানে দেখো 1 1 4 6 3, 1 1 4 6 3, এটা কিন্তু পয়েন্টের, এটা অক্টাল ভ্যালু। তাহলে সুতরাং এটা একসাথে যদি লেখো তাহলে কি লিখবা 175, 175 পয়েন্ট কত 15, এটা তোমার দশমিক সংখ্যা ছিল এবং এর অক্টাল সংখ্যা হলো 175 অক্টাল হলো কত পাইছো 257। তাহলে এখানে লাগবে 257, আর 0.15 জন্য কত পাইছো এই যে 1 1 4 6 3, 1 1 4 6 3, এটা কিন্তু এইভাবে যাইতেই থাকবো যাইতেই থাকবো, এইভাবে একটু ডট 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 দিয়া থইবা। তাই এইভাবে তোমরা করবা অঙ্কগুলা, মানে খেয়াল রাখবা যে পূর্ণ সংখ্যা ভাগ করতে হইব, দশমিক সংখ্যা গুণ করতে হইব। তাহলে আমরা এই যে গুণটা চালাইছি এখানে, এইভাবে গুণটা করবা। যদিও আসলে এই জায়গায় একটু হিজিবিজি হয়ে গেছে, এখন একটু ই করে নিবা তোমরা। এরপরে দেখো তাহলে আমরা এতক্ষণ অক্টাল থেকে ডেসিমেল দেখলাম, সরি ডেসিমেল থেকে অক্টাল দেখলাম। এখন আমরা দেখুন হলো হেক্সা, কিভাবে ডেসিমেল থেকে হেক্সা করতে হয়। তো চলো এখানে দশমিক থেকে হেক্সা, হেক্সায় আসলে মূলত কোন কোন অঙ্কগুলো ব্যবহার করা হয় দেখো, হেক্সায় 16টা অঙ্ক ব্যবহার করা হয়, অর্থাৎ 0 থেকে 9 পর্যন্ত তো আছেই, এর সাথে আবার এ বি সি ডি ই এফ এই অঙ্কগুলো ব্যবহার করা হয়। দেখো এখানে এ মানি 10 বোঝায়, বি মানি 11, সি মানি 12, ডি মানি 13, ই মানি 14 আর এফ মানি 15, এটা হলো হেক্সা। তা আমরা এখন
হেক্সায় কনভার্ট করুম। দেখো হেক্সা যদি আমরা করতে যাই তাহলে কি আছে, দেখো 209 আছে, 209 রে হেক্সা করতে হবে। একটু দেখি আমরা, চলো এখানে লিখবা ডেসিমেল, এখানে লিখবা D2H, ডেসিমেল টু হেক্সা, অর্থাৎ D2H মানে ডেসিমেল টু হেক্সা। তাহলে এখানে কি আছে 209, খেয়াল করো এখানে 209, 209 এটা কিন্তু ডেসিমেলে আছে, এটারে করবা কিসে, হেক্সায়। তাহলে হেক্সা কনভার্ট করো, এখানে 16, এটারও ভাগ করবা, এটারও এখানে ভাগ করবা, 209 লাগবা, 209। তাহলে এখানে আমরা একটু দেখি, দেখো তো ভাগ করি আমরা, 16 ভাগ কত, 209, 16 20 ভিতর কত একবার যায়, দেখো 16 একে 16 থাকে কত 4, 16 তো 4-এর ভিতর যাবে না, তাহলে এই 9 এখানে কাইটা নিয়ে আসলাম, কত হয়েছে 49 হচ্ছে, তার 16 49-এর ভিতর কয়বার যাবো, 3বার যাবো, 3 16 কত 48। তাহলে এখানে ভাগশেষ কত থাকে, 1 থাকে, আর ভাগফল কত 13। তাহলে এখানে লাগবা ভাগফল লাগবা 13, আর ভাগশেষ কত 1। এখানে আবার দেখো 16 দিয়া 13 রে ভাগ করো, এখন দেখো তো 16 দিয়া 13 রে যদি তুমি ভাগ করতে যাও, এখানে 13 লেখো, 16 কি 13 তুমি ছোট না, তাহলে যাইবো না, একবারও যাবো না, তাহলে কত শূন্যবার দিতে হবে, ছোট হয়ে গেলে কি শূন্যবার দিতে হবে, তাহলে বিয়োগ করলে কত থাকে 13। এইখানে দেখো তো 13 মানে কি বুঝাইছে, ডি বুঝাইছে, এই যে দেখো 13 মানে ডি। তাহলে তুমি এখানে কি করবা, এইখানে শূন্য দিবা, আর এইখানে 13-র পরিবর্তে কত দিবা, ডি দিবা। তাহলে দেখো তোমার এইখানে 209 ছিল কিসে, ডেসিমেলে, 209 ছিল ডেসিমেলে, এটা আমরা কত রকম ডেসিমেল, আর এটার আমরা হেক্সা কত পাইছি, এই যে D1, এটা হলো আমাদের কি হেক্সা, এই যে দেখো। তা এইভাবে ডেসিমেল থেকে হেক্সা করতে হয়। আবার যদি তোমার পয়েন্ট থাকে, এই যে এটারও তুমি এইভাবে হেক্সা করবা, পয়েন্ট থাকলে কি করবা, গুণ করবা। আমরা একটু যদি পয়েন্টটা দেখি, পয়েন্ট, এই অঙ্কটা যদি আমরা করি, এই যে এতকে, এই যে দেখো একটা কাজ আছে, এই যে এতকে আমরা হেক্সাডেসিমেলে, তাহলে 2449 বা পয়েন্ট কত 50, 2400, 2449 পয়েন্ট কত 50, এটা আমাদের কিসে আছে, ডেসিমেলে আসে। আমাদের করতে হবে কি, হেক্সায় করতে হবে, অর্থাৎ হেক্সা ডেসিমেলে করতে হবে, মানে এখানে সরি এটা না দিয়ে আমরা ছোটটা নেই, এখানে আমরা 16 দিবা, এখন দেখো আমাদের এই 16 দিয়া এটারে ভাগ করবো আমরা পূর্ণ সংখ্যারে, 16 ভাগ কত দেখো 2449,
2449। তাহলে দেখো তো 16 24-এর ভিতরে একবার যায়, 16 একে 16, 8 আছে 14, 6 আছে 14 5 8 হইলে হাতে থাকে 1, 1 আর 1 2, 2 দিয়ে মিলে গেলে 0। এখানে কত 4 নামাও, 16 তো 8-এর ভিতরে যাবে না, তাহলে এখানে 4 আনলাম 84, তাহলে 16 84-এর ভিতরে কত বার যায়, 5 বার যায়, 5 16 কত 80, এখানে কত 60, এখানে কত 9, আর এই 9 নামে 49 হয়েছে। এখন 3 16 কত 48, তাহলে কত থাকে 1। তার মানে এইখানে তোমার ভাগফল আইব কত, খেয়াল করো, ভাগফল আইব হলো 153, আর ভাগশেষ কত 1। আবার 16 দিয়ে ভাগ করো, 16 দিয়া 153 রে ভাগ করো, এখানে লেখো 153। তাহলে 16 153 ভিতর কয়বার যায় দেখো তো, 9 বার দিয়া দেখো, 9 বার, 6 নং 54 60, হাতে থাকে 5, 9 কে 9 আর 5 14, 9 বার যায়। তাহলে এখানে 4 আছে 13 পেম কত হইলে 9 হইলে হাতে থাকে 1, 4 1 5, 5 5 মিলে গেলে 0, 1 1 মিলে গেলে 0। তাহলে এখানে ভাগফল কত হয়েছে 9, আর ভাগশেষ কত, ভাগশেষও 9। ষোলো 9 ভিতর যায়, 0 বার যায়, যেহেতু এটা ছোট তাহলে 0 বার যায়, এনে 0 দাও, আর এই 9 এইখানে নিয়ে আসো। তাহলে দেখো ডেসিমেলে কত ছিল 2449, 2449 এটা ছিল ডেসিমেলে। এটারে যখন তুমি হেক্সা করছো তখন কত হয়েছে দেখো, 9 9 1, 9 9 1, এটা হলো আমাদের কি হেক্সাডেসিমেল, এখানে হেক্সাডেসিমেল এটা করলাম। এখন কি আছে 0.50 আছে, দেখো আমি আবার 0.50 এখানে করি, আবার 0.50, 0.50 এর কত 16 দিয়া গুণ দিম, তাই না, যেহেতু বেশ 16, পূর্ণ সংখ্যা ভাগ পয়েন্টে গুণ, তাহলে দেখো 6 দিয়া 0 গুণ দিলে কত হয়, এনে একবারে ধরো তোমার 16 দিয়া যদি 50 এর গুণ দিই তাহলে 5 16 কত 80, দেখো অর্থাৎ এখানে 800 হয়। তাহলে এইখানে 8 নিয়ে যাও, এখানে 8, আর এইখানে কিন্তু দেখো দুইটা শূন্য বলছে। এই যে বলছিলাম যে গুণফল যখন এই শূন্য হইব তখন তোমার গুণ করা শেষ হয়ে যাইব। তাহলে আমাদের দেখো এই যে পয়েন্ট যে 50 ছিল এটা কিন্তু ডেসিমেলে ছিল, এটারে যখন আমরা হেক্সা করছি তখন দেখো কত আইছে 0.8 আইছে, এটা হেক্সা হয়ে গেছে। এখন যদি তুমি পুরা সংখ্যাটা আনো, এখানে কত ছিল 2449, সরি 2449 পয়েন্ট কত 50, এটা ডেসিমেলে, আর এটারে যদি আমি হেক্সা করি তাহলে কত আইছে 991.8, 991 পয়েন্ট কত 8, তাহলে আমাদের হেক্সা হয়ে গেল। তাই এইভাবে বন্ধুরা তোমরা এই অঙ্কগুলা, আমরা তাহলে এখানে আজকে কি কি শিখলাম, একটা হলো ডেসিমেল থেকে অক্টাল, আর একটা হলো ডেসিমেল থেকে হেক্সা কিভাবে কনভার্ট করতে হয় এটা শিখলাম। তো তোমরা ভিডিওটা যদি ভালো করে দেখো
তাহলে অবশ্যই উপকৃত হবা। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবা আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবা। আল্লাহ হাফেজ।